হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি সর্ষে ইলিশ রেসিপি, যা ইলিশ ভাপার থেকে অনেকটাই আলাদা একটা রেসিপি এবং খুবই আলাদা স্বাদ পাওয়া যায়। যদি আমি যেরকম রান্না করছি আজকে, এভাবে যদি বাড়িতে আপনারা একবার হলেও বানিয়ে নেন, তাহলে এই স্বাদটা কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। দেখে নেওয়া যাক আজকের এই ইলিশ সর্ষের রেসিপি। সর্বপ্রথম এখানে আমি হাফ বাটি নিয়ে নিয়েছি সাদা সর্ষে। এর মধ্যে আমি দিয়ে দেব হাফেরও হাফ বাটি কালো সর্ষে এবং দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় 2 চা চামচ পোস্ত। এই 2 চা চামচ পোস্ত দেওয়া হয়ে গেলে এবার এই তিনটে জিনিসকে ভালোভাবে মিক্স করে তারপর আমরা এর মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 5 থেকে 6-7 মিনিট অবধি। সর্ষেটা যতক্ষণ ভিজিয়ে রেখেছি তার মধ্যে আমি এখানে ইলিশ মাছটাকে ভালোভাবে বেছে নিয়ে এখানে ধুয়ে নিয়ে নিলাম। এবার আমি এই ইলিশের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য কিছু মশলা। দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং এখানে দিয়ে দিচ্ছি ইলিশের পরিমাণ মতো নুন। এই দুটি জিনিস দেওয়া হয়ে গেলে ভালোভাবে হাত দিয়ে রাব করে করে ইলিশটাকে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন এখানে খুবই সুন্দরভাবে ইলিশের মধ্যে মশলাটা আমি মাখিয়ে নিয়েছি। প্রত্যেকটা জায়গায় হলুদ এবং নুনটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার আমি ইলিশটাকে সাইডে রেখে ইলিশটা ভেজে নেওয়ার জন্য এখানে তেল বসিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিলে কোনো অসুবিধা নেই। এখানে রান্নার জন্য এই তেলই ব্যবহার করব এবং তেলটা আমি কড়াইয়ের চারিদিকটা লাগিয়ে দিলাম। ভেজে নেওয়ার জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে প্রায় 1 চিমটি। কালো জিরেটাকে তেলের মধ্যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে কালো জিরের যখন স্বাদটা বেরিয়ে আসবে এবং তেলটা যখন আমাদের 70% গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে একটা একটা করে ইলিশ মাছের পিস এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো ইলিশ মাছ তেলের উপর ছেড়ে দেওয়া হয়ে গেলে এক সাইডটা যখন 2 থেকে 3 মিনিট পর লালচে হয়ে আসবে তখন আরও একটা সাইডটা ভেজে নিয়ে আমরা যে কোনো একটা পাত্রের মধ্যে তুলে নেব তেল ঝরিয়ে। এখানে আমাদের ইলিশ মাছটাকে খুবই কড়া করে ভেজে নিতে লাগবে না, এখানে জাস্ট আমরা 30 থেকে 40% ভেজে নিলেই হবে। ইলিশ মাছটা ভেজে তুলে নেওয়া হয়ে গেলে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং স্বাদ পরিমাণে নুন। মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা এবং রসুনের পেস্ট 1 চা চামচ। এবার এই দুটি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে যখন সুগন্ধ বেরিয়ে আসবে সেই পর্যায়ে আমি বেটে রাখা সর্ষে পোস্ত দিয়ে দিলাম। সর্ষে পোস্ত তেলের মধ্যে মশলার উপরে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত সর্ষে থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেব। সর্ষেটা নাড়াচাড়া করতে করতে যদি প্যানের মধ্যে লেগে লেগে আসে তাহলে অল্প একটু জল দিয়ে আবারও নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। 5 থেকে 6-7 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সর্ষে থেকে তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যার মধ্যে আমি সর্ষে বেটেছিলাম সেটাকেই ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম এবং এই জলটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে সর্ষের সঙ্গে মিক্স করে একটা একটা করে ইলিশ মাছ এই সর্ষের উপরে ছেড়ে দেব। সবগুলি মাছ সর্ষের মধ্যে দেওয়া হয়ে গেলে ভালোভাবে অ্যাডজাস্ট করে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে প্রায় আমরা এখানে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব সর্ষেটা ঘন হয়ে আসা পর্যন্ত।
15 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন সর্ষে ইলিশ এখানে পুরোপুরি রেডি। সর্ষেটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবং কমে এসেছে। এই পর্যায়ে আমরা গ্যাসটাকে অফ করে সর্ষেটাকে সার্ভ করে নেব রেস্টে রেখে। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে কিছুটা শিখতে পেরেছেন। আশা করি বাড়িতে আপনারা আমার এই স্টাইলে একবার সর্ষে ইলিশ বানিয়ে খাবেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।